ছেলে ঘুমোচ্ছে, অনেকটা বেলা থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। ছেলের সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, এত ঘুম পেয়ে গেছে, মানে কাঁদতে কাঁদতে খাচ্ছিল। আর আমার ছেলে কাঁদতে কাঁদতে খেলেই না মানে ওয়াক তুলে ফেলে। তো যাই হোক, ওকে খাইয়ে শুয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে ওই 10:30 মতো। এত রোদ উঠেছে, গতকালকে বৃষ্টি হয়েছিল, মানে ওই ধুলো মরা বৃষ্টি, তেমন বৃষ্টি না। কিন্তু মা ফোন করে বললো নাকি অনেকটা বৃষ্টি হয়েছে ওইদিকে। আমার হাতে দুটো জিনিস রয়েছে, একটা আচার রোদে দেবো। আজকে ভীষণ ভালো রোদ উঠেছে, এতদিন তো হালকা হালকা রোদ পেয়েছে, আজকে রোদটা কড়া রোদ। তো আজকে রোদটা খাইয়েই আমি এটা বয়মে তুলে ফেলবো। আর এখানে রয়েছে বড়ি, তো এই বড়িগুলো হচ্ছে আন্টির জন্য পাঠাবো। তো এটা অনেক আগেই পাঠানোর দরকার ছিল, কিন্তু আমার বড়োর সময় হয়ে উঠছিল না। তো যথারীতি দেখো উঠতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। তো আজকে একটু রোদ খাইয়ে নিয়ে তারপর আজকে এটা কুরিয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর যথারীতি বর তো বাড়িতে রয়েছে। তবে হ্যাঁ, ও বাজার করে দিয়ে বলেছিল কাজে যাবে, আমি আটকে দিয়েছি। আসলে না, সারাটা সপ্তাহ ছেলেকে নিয়ে একা একা থাকি, তো ভালো লাগে না। ও যদি বাড়িতে থাকে একটু যেন ভালো লাগে। তো বাজার তো করতেই পারিনি, সেটা আমি পরে তোমাদের বলছি। মানে বাজার বসেনি আর কি, ওই দু একটা দোকান পাশারি বসেছিল। ওখানে অ্যাকচুয়ালি পুজো হচ্ছে, তো মানে শীতলা পুজো, যেখানে আমরা পুজো দিতে গেছিলাম আর কি। তো ওই জন্যে বাজার করতে পারিনি, তাই আমি বললাম আজকের দিনটা একটু ছুটি নিয়ে নাও। দেখো রোদ দেখেছো, অনেক রোদ, অনেক দিন পর তোমাদের আজকে ব্লগে রোদ দেখাতে পারলাম। আরে দেখো এই ফুলটা ফুটেছে আজকে, এত ভালো লাগছে। এটা কিন্তু আমাদের পুরনো গাছ, নতুন গাছ না। নতুন গাছ হচ্ছে এটা, যেটা গতকালকে ফুটেছিল। আর এদিকে আচার আর বড়িটাকে এইভাবে রোদে দিয়ে দিলাম, কিছুতে তাহলে মুখ দেবে না। ছেলের জল রোদে দিয়েছি, এটা এই কাজে ব্যবহার করব বলে গামলাতে আর জল রোদে দিলাম না। আর দেখো আমি এখানে লঙ্কা রোদে দিয়েছিলাম, এই লঙ্কাগুলো বেশ ঝাল জানো তো। এগুলো রোদে দিয়েছি যাতে এইগুলো হচ্ছে বীজ করে লাগানো যায়। আর ওইটা তো তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করে বললে কি ধানি লঙ্কা নাকি অনেক ঝাল হয়। আর এই গাছগুলোতে লঙ্কা হচ্ছেই না, কত বড় বড় হয়ে গেছে, কি জানি কবে হবে। আর এ দেখো আমাদের গাছে বেগুন হয়েছে, কি ভালো লাগছে না? দেখো অনেকগুলোই হয়েছে, এদিকে দুটো, ওই দেখো ওখান থেকে উঁকি দিচ্ছে। এই দেখো, তারও একটা ফটো তুলে নি। হ্যাঁ, এই যে হোক। আগে কমেন্টটা দেখো, কেন তুই ভিডিও করে খাওয়াবি, বাবা আর লোক দেখানো কাজ করে কি করবে? আচ্ছা এবার বলি তোমাদের, দুদিন আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম যে আমাদের সোনা পাপা ওর বাবা কাজে যাওয়ার পরে কান্না করছিল। হ্যাঁ, এটা সব বাচ্চারাই করে। তো আমি বলেছিলাম যে বাবা চলে কাজে না গেলে খাবো কি আমরা। তো এই কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা আসে, আজকে ওয়াইটিতে কাজ করি বলে মাথা বিক্রি করে দিয়ে নেই। আর ওয়াইটি আমাদের ভবিষ্যৎ নয়। আমাদের ভবিষ্যৎ যদি হতো তাহলে আমার বরকে কাজ বাদ দিয়ে বাড়ি বসিয়ে রেখে দিতাম। যাদের হাজব্যান্ডরা কাজ করে না তাদেরকেও এই মানুষগুলো বলতে ছাড়ে না। আর যাদের হাজব্যান্ড কঠোর পরিশ্রম করে, হ্যাঁ আমি জোর গলায় বলতে পারি যে আমি আমার বরের টাকাতেই খাই, আমার বরের ইনকামেই খাই, তো সেই জায়গাটাতেও এদের সমস্যা। আচ্ছা লোক দেখানো কাজ কাকে বলে বোঝেন আপনি? মনে হয় যেন 1 ঘন্টার জন্য যায় চলে আসে, এটাকে বলে লোক দেখানো কাজ। আমার বর সকাল 6টা 6:30টার সময় যায়, কোনো দিন 5টার সময়ও যায়। একবার 10টা 11টার দিকে আসে, আবার সে রাত্রির 8টা 9টায় আসে। এটাকে লোক দেখানো কাজ নিশ্চয়ই বলে না। আর কাকে বলছি আমি, যে ছোট লোক মানসিকতার প্রকাশ কমেন্ট বক্সে করে। কপালে টিপ নেই, কেমন যেন দেখো রুগ্ন রুগ্ন লাগছে, টিপটা পড়ে গেছে। ভাবছি স্নান করে নেব, তারপর রান্নাটা বসাবো, রান্নার সমস্ত কিছু গুছিয়ে নেব। ছেলে তো ওদিকে ঘুমোচ্ছে, আর সকালবেলা আমরা ওই লুচি টুচি খেয়ে নিলাম, আর এখন একটুখানি দুজন মিলে পায়েস খাবো। আর এইদিকে রোদ এত সুন্দর উঠেছে, মানে ওই অনেক দিন পর অ্যাকচুয়ালি রোদটা উঠলো। কি গো, না উঠে বসো। চলো একটু পায়েস খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর স্নানে যাই। ও চিকেন নিয়ে এসেছে, আজকে মাংস রান্না হবে আর কচুর শাক রান্না করবো। তো জমিয়ে রান্না, ঝাল ঝাল করে।
আর কচুর শাক রয়েছে, মানে একদমই অল্প কটা কচু শাক, কারণ আমাদের চিকেন হলে না খুব একটা অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তো পাশের বাড়ির দিদি কচুর শাক তুলেছিল, তো আমি ওখান থেকে কয়েকটা নিয়ে এসেছিলাম এবং আমি পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি করবো, তো সেটাই সেদ্ধ করে রাখলাম আর কি। চলো পরে দেখা হচ্ছে। কচু শাক ভাজার পর এমনিই অল্প হয়ে যায়, আর আমি তো তুলেছিলাম অনেকটাই অল্প, মানে নিয়ে এসেছিলাম। তো পেঁয়াজ রসুন দিয়ে এটা ভাজা ভাজা করছি, আর এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আলু টমেটো কেটেছি, ধুইনি এখনও, আর এখানে আদা আর রসুন কেটেছি, এখনও পেঁয়াজ আর রসুন আরও লাগবে। আর এদিকে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি। ভেবেছিলাম সমস্ত কিছু গুছিয়ে রেখে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো। বর বলল, না, তুমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর স্নানে যাও, ঝোলটা ওদিকে ফুটতে থাকবে, তোমার স্নান পুজো দেওয়াটা হয়ে যাবে। ভাবলাম হ্যাঁ, এটাও তো ঠিক। আর তাছাড়াও ও বলল যে ওর খিদে পেয়েছে। গতকাল রাত্রিবেলায় ওই ছোলার ডাল লুচি এগুলো করেছিলাম, তো সকালবেলার টিফিনটা আমরা এটা দিয়েই করে ফেলেছি। পাশের ঘরে শুয়েছিলাম, আর মানে আওয়াজটা শুনে লাফিয়ে উঠে আসলাম। আর মানে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানুষের যত পুরনো হয় তার অভিজ্ঞতা তত বাড়ে, ঠিক আছে? আর যত পুরনো হচ্ছে এর অভিজ্ঞতা তত কমে যাচ্ছে। দেখবে, এই দেখো অবস্থাটা দেখো, গা জ্বলে যাচ্ছে। মুছে ফেলো জম করে, পরে করো। এই দেখো, সেটাই, এই দেখো অবস্থা, দেখেছো? তোমার কতদিন টোটো থাকবে? ভাগ্যিস রং করা ছিল না। রং করা থাকলে ভালো হতো। ভালো হতো। ও তাহলে ডিজাইন হইতো ওটা। দেখো কি উঠি অবস্থা। করা থাকলে কিছু হয় না, উঠি করা থাকলে মুছলে উঠে যেত। অনেক দিন আগে একবার হয়েছিল, আবার এই হলো। আচ্ছা, তোমাদের এবার দেখিয়ে দিই। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, কারণ ছেলে উঠে পড়লে ওকে স্নান করানো, ওকে সময় দেওয়া রয়েছে, দেরি হয়ে যাবে, ওই জন্য আগে মাংসটাকে বসিয়ে দিলাম। মাংসটা এদিকে কষতে থাকুক, আমি এদিকে কিছু জামা কাপড় ধুয়ে স্নানটা সেরে ফেলি। থাক, আস্তে করে দেওয়া থাক, কষতে থাকুক। কালকে ওই অল্প একটুখানি বৃষ্টি আর একটু হাওয়া দিয়েছিল, আর তার ফলে ওই ধুলো ধুলো পড়েছিল তুলসী তলাটায়। তো সকালবেলায় না আমি আর মানে তুলসী তলাটা যে ধুয়ে দেবো খেয়াল ছিল না। প্রতিদিনই করি, কিন্তু আজকে আর খেয়াল হয়নি। তো ওই জন্যে ভাবলাম স্নান করার পরেই এই জায়গাটাকে মুছে দিই। তো এই যে এখন মুছে দিলাম। এই যে স্নান হয়ে গেছে, আর এইদিকে এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর এইদিকে বাবা হচ্ছে বাইক ধুয়ে নিচ্ছে, ও সুন্দরীকে স্নান করাচ্ছে। এত গরম পড়েছে না, আর আজকে রোদটা যা দিয়েছে না, মারাত্মক লেভেলের রোদ। মানে এতগুলো দিন পর, এতগুলো দিন তো শুধু ওই মেঘলা, এই একটু রোদ দেখা দিচ্ছে, ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার, এরকম একটা লাগছিল। তো ও বাবা, টলু হয়ে গেছে, চলো আসো, ওকে খাইয়ে টাইয়ে সবে বসালাম। সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, তাই এই ঘরে ওর বিছানাটা করে দিচ্ছি, এই ঘরেই ওর শোয়। আর ওই ঘরটাতে ওই সন্ধ্যের পর থেকে নিয়ে যাওয়া হয়, সন্ধ্যে না মানে বিকেলের পর থেকে। তো দেখো ওর বিছানাটাকে একদম গুছিয়ে দিলাম, ব্যাস ব্যাস। ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর বিছানা রেডি। এখন ওর বাবার কোল থেকে এখন এখানে এনে শুয়ে দেবো। ওখানে শুয়ে দিয়েছি, ওদিকে আমি দুধটা গরম বসিয়েছি। এত গরম পড়েছে তো, ওই জন্য একটুখানি 2-3 বার না গরম করলে হয় না, কেটে যাবে। আর দেখো কি গো মাম, ফ্যান চলছে তো, তো বেরোলে যখন ফ্যানটা বন্ধ করতে হয় না। এবার যদি এই গ্যাসের ক্রাইসিসের সাথে সাথে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, বলে আবার তোমার সঙ্গে সঙ্গে তো বেরিয়ে এসেছি, যা ক্রাইসিস চলছে। হ্যাঁ, আজকের রান্না তো হয়ে গেছে, কিন্তু কালকের চিন্তা করে এই যে
এঁচোড়। আজকে বাজার করা হয়নি, তবে কালকে করব না। এঁচোড়টা ও আবার চিংড়ি মাছ দিয়ে বেশি ভালোবাসে। কাল তো শনিবার, রবিবারের জন্য করব। কালকে কেটে রাখবো রাত্রিবেলায়। এই যে নিয়ে আসলাম, ওই কাকিমাদের বাড়িতে হচ্ছে, ও তাই তো করে ও কাকিমাদের বাড়িতে এঁচোড় হয়েছে অনেক, তো ওরা এঁচোড় অবস্থাতেই বিক্রি করে দেবে। তো আমার বাজার থেকেও তো কিনতে হতো, তো এখান থেকে না কিনে নিলাম এই জন্য। হ্যাঁ বান্ধবী, হ্যাঁ তোমাদেরটা থাকলে নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো, আমার বর করে দেবে। হ্যাঁ সেটাই, বাড়ির কাছে রয়েছে যতক্ষণে গ্যারেজ। অনেক দিন পর সাইকেল চালালাম, বিশাল লাগছিল, বিশাল অনেক দিন পর। ও যে চলে গেল ওরা, ওইদিকে যাচ্ছে। একটা লেডিবার্ড সাইকেল ছিল, আর আমার তো ছিল বিয়ের আগে, আমার জামাইবু কিনে দিয়েছিল লেডিবার্ড সাইকেল। অনেকগুলো দিন পর চালালাম। ও বাড়িতে ছিল সাইকেলটা, কিন্তু তারপর আর চালানো হতো না, ওর সাথেই শুধু যেতাম আর চলে আসতাম। ওই জন্যে সাইকেলটা হচ্ছে বিক্রি করে দিয়েছিলাম। আর ওই যে ওরা হচ্ছে আমার খুদে সদস্য পরিবারের, বুঝলে। আমার ভিডিও দেখে, তাই আমাদের সাথে দেখা করতে আসে মাঝে মধ্যে। ওই দেখো দেখো যাচ্ছে। আর এদিকে এর তো বাইক করাই হচ্ছে না, পরিষ্কার করাই হচ্ছে না, মোছাই হচ্ছে না। আজকে ওই যে আন্টির ওই পার্সেলটা কুরিয়ার করতে যাব, আর ভাবছি একটুখানি মায়ের সাথে দেখা করে আসবো। ইচ্ছে করছে একটু ঘুরে আসি। আজ শুক্রবার তো বাড়িতেই রয়েছে, ছেলেটাও তো সারা সময় মানে সারা সপ্তাহ জুড়ে বাড়িতেই থাকে। এবার ছেলেকে নিয়ে আমরা পার্কে যাব, মানে ছেলে যখন হাঁটতে পারবে, দাঁড়াতে পারবে, তাই না বলো? হেব্বি আনন্দ হবে। ছেলেকে নিয়ে আমরা পার্কে যাব। হ্যাঁ সেই সেই একদম গ্লেজ দিচ্ছে একদম। তাই একটু ফটো তুলে নিত। দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও। কি চমকে গেলে? এই কিছুক্ষণ আগে রিয়াঙ্কা বাড়িতে ছিল, এখন আবার মায়ের বাড়িতে চলে আসলো। কি ব্যাপার? আসলে ওই যে বললাম বিকেলবেলা একটু বেরোবো তো, আর মানে কি বলবো, কুরিয়ার যেখান থেকে আমরা কুরিয়ার করবো আর কি, তো সেইখানে ফোন করলাম, বললো তাড়াতাড়ি আসতে। ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে ছেলেকে রেডি করে ওকে খাইয়ে তাড়াতাড়ি করে বেরোলাম আর কি। তো ওই জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, ভিডিও শেয়ার করতে পারিনি। তো সেইখানের কাজ মিটিয়ে, আর সেখানে তো একটু সময় লাগলো আর কি। মানে মানে আমরা যে এর আগেও কুরিয়ার করেছি বা করি এটা কেউ জানে না, সে জানবে কি করে, ওনাদের ওখানে আমরা প্রথম গেছি। তো যাই হোক, সেখানের কাজ মিটিয়ে আমি বাড়িতে আসলাম, মায়ের কাছে আসলাম। আর ছেলের জন্য এখানে বানিয়ে নিলাম হচ্ছে সুজি। তো ছেলেকে এখন এটা খাওয়াবো, চলো ঘরে যাই। কই রে দেখো আমার বাবা বাড়ির ড্রেসে রয়েছে। এই দেখো আমার বাবা বাড়ির ড্রেসে। জামা প্যান্ট খুলিয়ে দিয়েছি, ভেতরে গেঞ্জিটা পরা রয়েছে। আমি বললাম কি গরম লাগছে, থাকবে, চলো ওকে এখন খাওয়াই, ঠিক আছে। আর মা এই যে সেলাই করছিল, টিভি আর এই যে সেলাই মায়ের হচ্ছে এই সঙ্গী, বুঝলে। আর ওই যে ও এখন ওখানে বসে রয়েছে। চলো আগে ছেলেকে খাইয়ে দিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর একটু চাউমিন বানাবো। আজকে আমার ভিডিও হয়তো কিছু মাত্র মানুষ দেখে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু অনেক ভালোবেসেই আমার ব্লগগুলো দেখে। কারণ আমার ব্লগে না খুব দেখানো তেমন কিছু পায় না, এমনকি খুব শো অফ করা তেমনও কিছু নেই, আহামরি কিছু নেই, একদম সিম্পল। আর তারা সিম্পল জিনিসটাকেই ভালোবাসে, তাই জন্যে কিন্তু আমার সিম্পল জীবনযাত্রাটাই তারা দেখতে চায় বা দেখে। তো তার মধ্যেও ওই যে কিছু কিছু মানুষ চলে আসে না খোঁচা দিতে, ভালো রয়েছি, ভালোভাবে চলছি, এইগুলো ভালো লাগে না তার, এই জন্যে একটু খোঁচা দিয়ে যায়। আসলে তাদের যে স্বভাব, সেই স্বভাবের কাজটা তো তারা করবেই, তাই না? তো যাকগে, সেসব কথায় কান দিলাম না, কারণ কে আমায় খারাপ বললো আর কে বললো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি জানি আমি কি, ওই যে কার যেন ডায়লগটা না এটা, যে আমি জানি আমি কি। যাকগে ছাড়ো সেসব কথা, বলো তো চাউমিনটা দেখতে কেমন হয়েছে? আমার মা জানো তো, যখন আমরা ছোটোবেলায় স্কুলে টিফিন নিয়ে যেতাম, আমার মা কিন্তু ঠিক এইভাবে চাউমিন করে দিত। আর এখন আমরা মাকে চাউমিন রান্না করে খাওয়াই, তো ঠিক এইরকমই হতো জানো তো। সস দিইনি, কিচ্ছু না, শুধু হলুদ দিয়ে, পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে, ডিম দিয়ে। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান। এদিকে আমার চাউমিন রান্না করা রেডি। তো এদিকে 3 জনের জন্য 3টে প্লেটে বেড়ে নিয়েছি, মায়ের, আমার আর আমার বরের। তো চলো
খেয়ে নিই, তারপর বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছে। বেচারা এদিক তাকাচ্ছে একবার, ওদিক তাকাচ্ছে একবার। বোতল নিয়ে খেলো, বোতল নিয়ে খেলো। দিদুনও খাচ্ছে দিয়ে। চলো বাড়ি যাবো। চলো চলো চলো, বাড়ি যেতে হবে না? চলো। তোমার কাছে যাবো। বাড়ি যাবে তো বাবা, গাড়ি চালাবে না। বাড়ি গাড়ি চালাবে তো বাবা। আমার কাছে আসো, আসো। দিদুনকে বলো, দিদুন তাড়াতাড়ি যাবা। হ্যাঁ ওই দিদুন তাড়াতাড়ি চলে যাবা। তোমার কাছেই যাবে, তোমার কাছেই যাবে। হ্যাঁ বাবা, ওই আমার ইয়ে চলো। তোমাকে গেলাম। ব্যাগ নেই? ও ওইটা আমার দিয়ে দিতে পারবো না, দিদুনটা হ্যাঁ এমনি ঢেলে নিয়ে দিয়ে দাও, কারণ ও যে খাবার নিয়ে যায় যদি আবার তো লাগছে না। ও এই লাইটটা আছে, আমি ভাবছি মানে এই লাইটটা নেই, আমি তখন জ্বালানোর চেষ্টা করলাম, জ্বললো না। এটা আছে, আমাদের মুখে একখানা ছিল, হুম মুখে একখানা ছিল, সেটা তো বাবা খুলে রেখে দিয়েছে। ওমা গেলাম। হ্যাঁ চিকেন তো রান্না করাই ছিল, শুধু বাড়িতে এসে রুটি করলাম, ছেলেকেও রুটি খাওয়ালাম। তো এদিকে দেখো বরের জন্য খাবার বেড়ে নিয়েছি, আর অল্প দুটো ভাত ছিল, সেই ভাত কটা আমি খেয়েছি। তো ও বললো যে আগে তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। ছেলেকে ততক্ষণ ও ঘুম পাড়িয়ে দিল। তো ব্লগটা না কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো আমাদের। চলো টাটা।